দুর্নীতি দমন কমিশন কর্তৃক আয়োজিত এই গণশুনানিতে উপস্থিত আমাদের দুদকের চেয়ারম্যান মহোদয়, উপস্থিত সদস্য স্যার এবং এই চুয়াডাঙ্গার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সর্বোপরি চুয়াডাঙ্গাবাসী, বিভিন্ন সেবা গ্রহীতা এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক কর্মীগণ, আসসালামু আলাইকুম। আমি স্যারকে আবারও ধন্যবাদ জানাই যে চুয়াডাঙ্গা পছন্দ করেছেন গণশুনানির জন্য, এবং আমরাও চেষ্টা করেছি আয়োজনটা সফল করার জন্য। এবং আমি যারা উপস্থিত হয়েছেন তাদেরকে বেশি কিছু বলতে হয় নাই, শুধু মাইকিং করা হয়েছে আর দুদকের অফিস থেকে একটু প্রচারণা করা হয়েছে, এতেই মানুষজন স্বতঃস্ফূর্তভাবে এসেছে। তো অধিকাংশই সেবা গ্রহীতা এখানে যারা দেখেছেন। এবং আপনারা জানেন যে চুয়াডাঙ্গার দীর্ঘ প্রায় 10-12 দিন যাবৎ 4 থেকে 5টা বুথ বিভিন্ন জনবহুল স্থানে স্থাপন করা হয়েছিল এবং সেখান থেকে লোকদের কাছ থেকে বিভিন্ন অভিযোগ নেওয়া হয়েছে। এই বেশ কিছু অভিযোগ দুদকের বিভিন্ন মানদণ্ডে যাচাই বাছাই করে আমাদের মোট 75টা অভিযোগ রাখা হয়েছে অভিযোগ নেওয়ার মতো, এবং সেখানে আমি দেখেছি প্রায় 26টা দপ্তরের বিষয়ে। এবং আজকে এই পাশে অভিযোগকারী থাকবে, যিনি অভিযোগ করেছেন, আর ওই পাশে সেবাদাতা মানে যে দপ্তরের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। এখানে আমাদের কমিশনার স্যার এবং চেয়ারম্যান স্যার বারে বারে বলেছেন যে এখানে অভিযোগে যত বস্তুনিষ্ঠ হয় বা কারো ব্যক্তি চরিত্র আক্রমণ করা আমাদের উদ্দেশ্য হবে না। আপনার অভিযোগটা সুনির্দিষ্টভাবে উপস্থাপন করবেন এবং সেটা স্পেসিফিক হতে হবে, অনুমান নির্ভর যাতে না হয়। আর এটা আপনারা একটু খেয়াল রাখবেন, তাহলে আমার মনে হয় কমিশনের পক্ষে সিদ্ধান্ত হওয়া সহজ হবে। এবং আমরা খুব নিরবতা বজায় রাখবো। যার যার ডাক আসবে তারা পর্যায়ক্রমে এখানে এসে আপনাদের অভিযোগগুলা দিয়ে যাবে। তা আমি এখানে আর বেশি সময় নষ্ট করবো না। মূল যে পার্ট গণশুনানি, সেটার জন্য সবাই ওদের আগ্রহ অপেক্ষা আছে। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, এবং আপনারা এই দূর দূরান্ত থেকে স্বতঃস্ফূর্তভাবে এসে এই অনুষ্ঠানটাকে ধন্য করেছেন, এই জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের প্রথম পর্বে আমি সমাপনী ঘোষণা করছি। এরপরে আমাদের অনুষ্ঠান। সবাইকে ধন্যবাদ। সেবা থেকে বঞ্চিত হয়েছেন আপনারা, আপনাদের যখন অভিযোগ উপস্থাপন করবেন, আপনারা আমাদের যারা সম্মানিত সেবাদাতা রয়েছেন তাদের প্রতি যথাযথ সম্মান রেখে বস্তুনিষ্ঠ অভিযোগ উপস্থাপনের জন্য আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি। একই সাথে যারা আমাদের সম্মানিত সেবাদাতা রয়েছেন, আপনারাও জবাব দেওয়ার সময় এই ক্ষেত্রে যত্নবান হবেন, মনোযোগ দিবেন, যাতে করে আমাদের সম্মানিত সেবা গ্রহীতারা কোনোভাবেই যেন আহত না হন। দুর্নীতি দমন কমিশনের নিরন্তর প্রচেষ্টা সত্ত্বেও আমরা দুর্নীতিকে সহনীয় পর্যায়ে আনতে পারি। আমাদের বিশ্বাস যে আমাদের সাথে যদি সকল শ্রেণী পেশার মানুষ যদি সহযোগিতার হাত বাড়ায়, তাহলে এই দুর্নীতিকে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা খুবই সম্ভব। আমরা মনে করি আমাদের এই লড়াইয়ে আপনারা সকলেই সামিল হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করার জন্য কিন্তু আমরা এই গণশুনানির আয়োজন করিনি। জনগণের জন্য প্রদত্ত সরকারি পরিষেবা স্বচ্ছতার সাথে, দক্ষতার সাথে প্রাপ্তি নিশ্চিত করা সহ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিত করা আমাদের অন্যতম লক্ষ্য। আমরা এটা একটা সুযোগ হিসাবে আপনারা দেখবেন আপনার দপ্তরে কোন কোন জায়গায় দুর্নীতি হচ্ছে, কিভাবে হচ্ছে, এবং কিভাবে সেটাকে নিয়ন্ত্রণ করা যায়, সেটা আপনার চেয়ে ভালো কেউ কিন্তু আর জানে না। আমরা মনে করি আপনি আপনার দপ্তরকে পরিচ্ছন্ন করার কাজটা জন্য এটাকে একটা সুযোগ হিসাবে নেবেন। আজকের এই গণশুনানিতে আপনাদের সকলের সক্রিয় সহযোগিতায় অংশগ্রহণে
সফল হবে, সার্থক হবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে অশেষ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত মহাপরিচালক মহোদয়। সুদীবিন্দুর সময়ের সাথে সাথে দুর্নীতির পরিধি ও ব্যাপ্তি বেড়েছে বহুগুণে। দুর্নীতির রকম ধরনে পরিবর্তন এসেছে, বৈচিত্র্য এসেছে। কমিশন সেই নানাবিধ দুর্নীতির স্বরূপ আসলে জানতে চায়। তৃণমূল থেকে সদর দপ্তরে সব পর্যায়ে দুর্নীতির প্রকৃত অবস্থা জেনে তা নিয়ন্ত্রণের কর্মকৌশল নির্ধারণ করতে চায় কমিশন। আর এর জন্য কমিশন আপনাদের কাছে এসেছে। আমাদের 3 সদস্য বিশিষ্ট কমিশনের মাননীয় 2 জন সদস্যই আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকে। নিঃসন্দেহে এটি চুয়াডাঙ্গাবাসীর জন্য একটি অনেক বড় সুযোগ এবং আমাদের অনেক সৌভাগ্যের বিষয়। সুদীবিন্দু এই পর্যায়ে বক্তব্য রাখবেন মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি, মাননীয় কমিশনার তদন্ত দুর্নীতি দমন কমিশনার। সুদীবিন্দু, মাননীয় কমিশনার। সভাপতি থাকেন বিভাগীয় পরিচালক স্বাস্থ্য, সদস্য থাকেন একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্বাস্থ্য মন্ত্রণালয়, মেম্বার থাকেন একজন পিএসসির, জেলা প্রশাসকের একজন প্রতিনিধি থাকেন, আর সচিবের দায়িত্ব পালন করেন হচ্ছেন সিভিল সার্জন। তাহলে এইখানে 5 জন সদস্য মূলত একটি নিয়োগ বোর্ডের নিয়োগ টিমের সবাই সদস্য। সুতরাং এইখানে এইভাবে একজন কোনো সময় ম্যানিপুলেশন করে কাউকে নিয়োগ দেওয়ার কোনো সুযোগ নেই। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা বলছে যে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেনি তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। যে সকল পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে কেবল তাদের মধ্যেই তাদের পরীক্ষার ভিত্তিতেই তাদের রিটেনে উত্তীর্ণ করা হয়েছে। এই রিটেনে যারা উত্তীর্ণ হয়েছে তাদের মধ্যে যারা ভাইভা পরীক্ষা দিয়েছেন, রিটেন এবং ভাইভা মিলে যারা যোগ্য হয়েছেন তারাই চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এই হচ্ছে কথা। আরেকটি কথা যেটা বলা হচ্ছে যে এখানে সভাপতির দায়িত্ব পালন করেছেন সিভিল সার্জন। আসলে এটা ভুল। সিভিল সার্জন এখানে সচিবের দায়িত্ব পালন করেন। সভাপতি হিসাবে বিভাগীয় পরিচালক স্বাস্থ্য উনি সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং উনি সভাপতি ছিলেন। আরেকটি কথা বলা হচ্ছে যে রাত পর্যন্ত সিভিল সার্জনের কার্যালয় খোলা ছিল। সিভিল সার্জন কার্যালয় পরীক্ষার কন্ট্রোল রুম হিসাবে এইটা নিয়োগ বোর্ডের সদস্যরা তার আগের দিন সন্ধ্যা থেকে সেখানে 5 জন উপস্থিত ছিলেন। এই 5 জন সারা রাত ধরে উত্তরপত্র রেডি, প্রশ্নপত্র রেডি, প্রশ্নপত্র মুদ্রণ, প্রশ্নপত্র প্রতিটা কেন্দ্রে ট্রাঙ্কবন্দি করা, প্রতিটা কেন্দ্রের জন্য সিলগালা করা এবং সেই সন্ধ্যা থেকে রাত 7:30 পর্যন্ত এই কাজ করেছে। এবং প্রতিটা তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পরীক্ষায় যে নিয়োগ বোর্ড থাকে তারা সাধারণত এভাবেই কার্যক্রম পরিচালনা করে থাকে। এই আরেকটি প্রশ্ন এসছে, সেটা হচ্ছে এক ওয়ার্ডে যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও অন্য ওয়ার্ডে যোগ্য প্রার্থী দিয়েছে। এইটা যেটা হয়েছে যে যে সকল পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে এরা যে সকল ওয়ার্ডে তাদের প্রত্যয় নিয়ে আসছে, চেয়ারম্যানের প্রত্যয় নিয়ে আসছে, ওই ওয়ার্ডেই সে আবেদন করেছে, ওই ওয়ার্ডের জন্য সে অ্যাডমিট কার্ড তুলেছে এবং ওই ওয়ার্ডের জন্য সে প্রত্যয় নিয়ে আসছে। এইটা আমরা নোটিশ করেছি, আমাদের পরীক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছে। তারপরে আমরা পুলিশ ভেরিফিকেশনে পাঠিয়েছি যে এইটা কোনো বিরূপ মন্তব্য আসে কিনা। শেষ পর্যন্ত পুলিশ ভেরিফিকেশনে কোনো বিরূপ মন্তব্য আসে নাই। এই জন্য এই ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হয় তো সেই ক্ষেত্রে আমাদের আইন শাখায় এটা পরবর্তীতে যোগাযোগ করা যেতে পারে। এখানে আমাদের নিয়োগ বোর্ডের কোনো সমস্যা নেই। আমরা যেগুলো কাগজপত্রে পেয়েছি সেভাবেই আমরা যোগ্য প্রার্থীদেরকে নিয়োগ দিয়েছি। দুর্নীতি দমন কমিশন এবং চুয়াডাঙ্গা জেলা প্রশাসন আয়োজিত আজকের এই গণশুনানির সম্মানিত সভাপতি, এই জেলার বিজ্ঞ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, অনুষ্ঠানের পরম সম্মানিত প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশনের মাননীয় চেয়ারম্যান মাননীয় জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন, কমিশনের মহাপরিচালক প্রতিরোধ জনাব মোহাম্মদ আক্তার হোসেন, এই সমন্বিত বিভাগীয় পরিচালক জনাব জালালউদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার
জনাব জামাল নাসির। দর্শক সারিতে উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবর্গ, সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ, ভাবে বলি, মানে সে আমলের এমপি, সে আমলের দুর্নীতিগ্রস্ত ব্যক্তি, এমনকি মাননীয় প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী এবং তার যে পরিবারবর্গ, তাদের বিরুদ্ধে আমাদের যে মামলা মোকদ্দমাগুলি এখনো চলমান, এটার কয়েকটা স্টেজ। কতগুলি আছে অনুসন্ধান পর্যায়ে, কতগুলি আছে তদন্ত পর্যায়ে, কতগুলি মামলা দায়ের করা হয়েছে। আমরা আমাদের সাধ্যমতো কাজ করে যাচ্ছি যাতে একটা সফল পরিণতির দিকে আমরা যেতে পারি। আমাদের অনেক আসামি, এটা সত্যি কথা, যে দেশীয় সীমান্তের ভেতরে নাই, বাইরে চলে গেছে। এটা কেমন করে কিভাবে চলে গেছে এটা নিশ্চয়ই আমার চেয়ে ভালো আপনারা জানেন। এমনও তো হতে পারে যে আপনাদের চুয়াডাঙ্গা সীমান্ত দিয়েও পার হতে পারে, যেহেতু সীমান্তবর্তী। এবং নিশ্চয়ই আমরা সবাই জানি, মানে সেই আমলের প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমপিরা পর্যন্ত কোন দেশে অবস্থান করছে, এটাও তো আমাদের অজানা না। কাজেই আপনারা যদি সবাই সচেতন থাকেন, এরপরেও যারা আছেন তারা যেন আর বেরোতে না পারেন সেই লক্ষ্য রাখবেন। আইন শৃঙ্খলা বাহিনী আছে, পুলিশ সুপার, জেলা প্রশাসন, এবং আপনারা সবাই, প্রশাসনের সবাই অংশ, বাইরের কেউ না। আপনারা দেশকে যেভাবে চালাতে চান, দেশ সেভাবেই চলবে, আপনারা রক্ষা করবেন। আপনি স্বর্ণ চোরাচালানের কথা বললেন, আমার তো মনে হয় যে স্বর্ণ চোরাচালানের বড় বড় ব্যবসায়ীরা কয়েকজন আপনার জেলারই, অনেক ক্ষেত্রে আপনারা বিখ্যাত। এদিকটাতেও বোধ হয় আপনারাই চেষ্টা করে সামাজিকভাবে তাদের বয়কট করে তাদের বাণিজ্য বন্ধ করে নিয়ে আসতে পারেন। নাই না? তাহলে সবচেয়ে ভালো, এটা তাহলে তো আরো ভালো। আমরা আজকে যে অভিযোগগুলি পেয়েছি, আপনি ধরেন এই ধরনের অনুষ্ঠানে কিন্তু মানে যে অভিযোগের মামলা দীর্ঘদিন ধরে চলমান কিংবা অনেকদিন ধরে চলবে, সেগুলি নিষ্পত্তি করা যায় না। আমরা সাধারণত ছোট ধরনের অভিযোগগুলি এখানে আমরা এন্টারটেইন করে থাকি। আজকে অনেকগুলি অভিযোগের তাৎক্ষণিক সমাধান হয়েছে, এটা হচ্ছে একটা ভালো দিক। কতগুলি অভিযোগ আছে যে অভিযোগগুলি পরবর্তী সময় শুনানি করতে হবে, দেখতে হবে, সেরকম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। কয়েকটি অভিযোগ আমরা দুদক নিজেরা আমাদের অভিযোগ হিসেবে গ্রহণ করে নিয়েছি। আর আমাদের আসলে মূল উদ্দেশ্য যত না অভিযোগ নিষ্পত্তি করা, তার চেয়ে বেশি সচেতনতা তৈরি করা। আমাদের একদিকে আছেন সেবা গ্রহীতা, আরেকদিকে আছেন সেবা প্রদানকারী। সেবা প্রদানকারীরা যারা, তারা জনগণের অর্থেই লালিত পালিত, তাদের বেতন সেখান থেকেই আসে। কাজে আমরা যাতে সেবাদাতা যারা, তারা যাতে সঠিকভাবে সেবাটা প্রদান করতে পারেন, সেটাই ছিল আমাদের মূল লক্ষ্য, যাতে এদের মধ্যে একটা ব্রিজ তৈরি হয়। একদিকে সেবা